আর পরে ইয়া সাবাহা বলে ডাক দিয়েছে, সবাই যেন ছুটে একত্রিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে বলছে, হে মুহাম্মদ, বলো দেখি তোমারে কি হয়েছে, তুমি কোন মুসিবতে পড়েছ, তুমি আমাদেরকে বলো, আমরা তোমার যেন সেই মুসিবতকে উদ্ধার করার জন্য, মুসিবত থেকে তোমাকে উদ্ধার করার জন্য আমরা একত্রিত হয়েছি। যখন এই কথা বলা, বিশ্ব নবী আবার বলছেন যে, হে মক্কা নগরীরা, তোমাদেরকে আমি একটি কথা বলার জন্য একত্রিত করেছি। যে কথাটি হলো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে একটি দল রয়েছে, যে দলটি, যে শত্রুর জামাতটি তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই যেন এক বাক্যে বলে ফেলেছিল, সবাই এক বাক্যে বলেছিল, অবশ্যই। কেন তোমাকে এই কথা বিশ্বাস করব না? এই জন্য আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা মিথ্যা কথা শুনতে পাইনি। ভাইজান, বাপজান আমার, মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। যখন এই কথা বলা, এবারে বিশ্ব নবী আমার তাদেরকে বলছেন, হে মক্কা নগরীরা, যখন তোমরা এই কথাটি বললে যে তোমরা বিশ্বাস করবে, তাহলে বলো দেখে, আমি যদি তোমাদেরকে বলি যে এক আল্লাহ রয়েছেন, ওই আল্লাহর ইবাদত করতে হবে, আর অন্য কোনো মাবুদের ইবাদত করা যাবে না। যখন এই কথা বলা, এমন সমাধি মক্কা নগরীরা, মক্কার লোকেরা, তার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হলো আবু লাহাব। ওই আবু লাহাব বলছে, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার হাত দুখানা যেন ধ্বংস হয়ে যাক, হে মুহাম্মদ, তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। ভাইজান, বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, যখন এই কথা বলা, হযরতে এই যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব যেন চাচা হলো, এই চাচা যদি এই কথা বলে যে মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, তাহলে আপন লোকে যদি এই কথা বলে, তাহলে অন্তরে কত যেন আঘাত লাগে। এই কথা যখন বলা, বিশ্ব নবী আমার হতাশ হয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, হে জিবরিল, আমার যাও, এই আয়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বরং নবীজির নয়, আবু লাহাবের দুই হাত যেন বরবাদ হয়ে যাক, আবু লাহাবের হাত যেন ধ্বংস হয়ে যাক। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের মাল, ধন, সম্পদ, সমস্ত কিছু যেন বরবাদ হয়ে যায়। ভাইজান, বাপজান আমার, এই আবু লাহাবের সাথে কি হয়েছিল একটু আপনাদেরকে আমি শুধু জানিয়ে দিচ্ছি। যখন আপনারা ইতিহাস পড়বেন, তারিখ পড়বেন, তখন যেন বুঝতে পারবেন, তখন আপনি দেখতে পেয়ে নেবেন। এই আবু লাহাবকে গাজওয়ায়ে বাদরের কিছুদিন পরে তাকে একটি অসুখ হয়েছিল, যে অসুখের নাম হলো আদসিয়া। এই আদসিয়া নামক যখন তাকে অসুখ হলো, তখন যেন তার শরীর পচতে আরম্ভ হয়ে গেল। আদসিয়া কাকে বলে? মুফাসসিরিন বলছেন, যেমন মানুষকে পক্স হয়, উপরে পানি যেন থাকে,
ঠিক ওই মতোই তার শরীরে, সারা শরীরে ফুটে গেল, আস্তে আস্তে পচানি ধরে গেল। ভাইজান, বাপজান আমার মা, আমার বোনেরা, ওই আবু লাহাব যেন ওই অসুখে মারা গেল। যখন সে মারা গেল, তার এমন যেন শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, তার কাছে কেউ যেতে পারে না। তার বিবি যেতে পারে না, তার ছেলে যেতে পারে না। এবারে মারা গিয়েছে, কেমন করে তাকে দাফন করবে? যদি তাকে উপরে রেখে দে, তাহলে তাকে যেন পাখিতে খাবে, শ্রীগালে খাবে, কুকুরে খাবে, এটা লজ্জার বিষয় হবে। এবারে যে করে হোক না কেন, তাকে মাটি দিতে হবে, তাকে দাফন করতে হবে। তার ছেলেরা নাকের মধ্যে কাপড় বেঁধে নিয়ে একটা গর্ত খনন করে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, খড়ি দিয়ে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যে ওই গর্তের মধ্যে তাকে ফেলে দিয়ে তার উপরে ঢালা মাটি চাপিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন যে আবু লাহাব নবীজির জন্য বদদুয়া করেছিল যে হে মুহাম্মদ, তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক, হে মুহাম্মদ, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এবারে দেখেন আল্লাহর কি নীলা, আল্লাহর কি খেলা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই যেন ধ্বংস করে দিলেন। ওই আবু লাহাবকে এমন করে ধ্বংস করলেন যে তার ছেলেরা পর্যন্ত ভালোভাবে তাকে মাটি দিতে পারেনি। একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও, কাউরে উঠাও তীরে, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। পাড়ি দিতে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে, একি তুমি করলে দয়াল, ডুবলো তোরি গঙ্গে, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। ভাইজান, বিশ্ব নবীর জন্য
তো ভাইজান, বিশ্ব নবীর জন্য বদদুয়া করেছে। দেখেন, সেই বদদুয়ার কারণে আবু লাহাব যেন নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য ভাইজান, বাপজান আমার, যদি কেউ নিজের জন্য গর্ত করে, অন্যজনের জন্য যদি কেউ গর্ত করে, তাহলে অন্যজনের জন্য নয়, সে নিজের জন্যই গর্ত করছে। ভাইজান, বাপজান আমার, এই মরণ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। মানুষের যখন মরণ চলে আসে, তখন যেন তার কত কষ্ট হয়, এই কতটা যেন কষ্ট, একটা হাদিস খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মারাগুল মাউতে রয়েছেন, যখন বিশ্বনবী আমার মরণ শয্যায় রয়েছেন, হযরতে আয়েশা বলছেন যে সেই দিন নবীজি আমার কাছে আছেন। নবীজির সারা শরীর যেন এত গরম রয়েছে, এত যেন বেশি জ্বর রয়েছে, নবীজির যেন মুখমণ্ডল বারবার শুকিয়ে যাচ্ছে। এই জন্য নবীজির পাশে একটা পানির বর্তন রয়েছে, আর ওই বর্তন নবীজি আমার যেন হাত ডুবাচ্ছেন, পানির ভেতরে হাতটাকে দিচ্ছেন, আর ভেজা হাতটাকে নবীজি আমার চেহারাতে মুছে দিচ্ছেন। এই জন্য করেছেন, বিশ্বনবীর মুখমণ্ডল, বিশ্বনবীর চেহারাটা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। হায়রে নবী আমার, বারবার বারবার নবীজি আমার এই মতো করতে আছেন। এমন সময়তে বিশ্বনবী আমার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। বিশ্বনবী আমার এই কালেমাটি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলছেন ইন্না লিল মাউতি লাসাকরাত। বিশ্বনবী আমার বলছেন, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা। যদি বিশ্বনবীর মুখ দিয়ে যদি এই কথাটি বের হয় যে বিশ্বনবীর কোনো যেন গুনাহ নেই, কোনো পাপ নেই, এমন যেন নবীজি আমার এই কথাটা বলতে পারেন যে আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, তাহলে একবার চিন্তা করে দেখুন যে বিশ্ব নবীর যদি এই মতো হয়, তাহলে মামার বোনের আমার, ভাইজানেরা আমার, আমাদের কি যেন অবস্থা হতে পারে। বিশ্বনবী আবার এই কথাটি বলার পরে উপর দিকে চেহারা করলেন। উপর দিকে চেহারা করার পরে বিশ্বনবী আমার বলছেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এই কথাটি বিশ্বনবী আমার তিনবার বললেন, মুখ দিয়ে তিনবার উচ্চারণ হলো। তারপরে বিশ্বনবীর যেন রূহটা শরীর থেকে বের হয়ে চলে গেল। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, বাপজান আমার, তাহলে বিশ্বনবীর সাথে যদি এই মতো হয়ে থাকে, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের কি অবস্থা হতে পারে। একবার আপনি গভীর রজনীতে একাই বসে বসে চিন্তা করবেন যে মাওলানা যে একটি হাদিস শুনিয়েছিলেন, নবীজির যদি এত কষ্ট হয়, তাহলে আমরা কি আমল করছি, আর আমাদের কতটা যেন কষ্ট হতে পারে, কিংবা আমাদের সাথে কতটা ভালো ব্যবহার হতে পারে। এই কথাটা যেন নির্জনে বসে বসে চিন্তা ভাবনা করবেন। শুধু তাই নয়, হযরতে আয়েশা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার
মারা গেলেন এবং বিশ্বনবী যখন মারা যাচ্ছেন ওয়া ইন্নাহু লাবাই